আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পরোটার রোল বা ফ্র্যাঙ্কি রেসিপি। খুবই মজার এবং ডিফারেন্ট টেস্টের এই ফ্র্যাঙ্কি বাসার সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এবং এটি বাচ্চার টিফিনে অথবা লাঞ্চ বক্সে অথবা ব্রেকফাস্টের জন্য খুবই পারফেক্ট একটি আইটেম। ফ্র্যাঙ্কি বানানোর জন্য আমাদের লাগবে একটি বিশেষ ফ্র্যাঙ্কি মশলা। এই মশলা তৈরির জন্য লাগছে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, লাগছে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, এটা চালা জিরা গুঁড়ো দিতে হবে, 3 টেবিল চামচ চাট মশলা, 1 টেবিল চামচ বিট লবণ, হাফ চা চামচ নর্মাল লবণ, 1 টেবিল চামচ গরম মশলা। সব একসাথে মিক্সড করে নিলে ফ্র্যাঙ্কি মশলা তৈরি। এই মশলাটা তৈরি করে যে কোনো একটা জারের মধ্যে আপনারা 1 থেকে 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন নর্মাল টেম্পারেচারে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ কিউব করে কাটা চিকেন। দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ টক দই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ লবণ। চিকেনের সাথে সব মশলা ভালোভাবে মিক্সড করে মেরিনেশনের জন্য আমি রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। এরই মধ্যে আমি ফ্র্যাঙ্কি যে ডোটা সেটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, সাথে নিয়ে নিচ্ছি 1/4 কাপ টক দই, হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করব। আমরা পরোটার ডো যেভাবে যতটুকু সফট করে তৈরি করি ঠিক সেইভাবেই তৈরি করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রাখছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে। এখন আমি ডো থেকে কয়েকটি লেচি কেটে নিচ্ছি। একটু বড় সাইজের রুটি বানালে রোলটা বানাতে খুব সুবিধা হয়। আমার রুটি বানানো হয়ে গেছে। এখন আমি রুটিগুলোকে হালকা করে এপিট ওপিট করে সেঁকে নেব। এভাবে আমি বাকি সব রুটিগুলো একসাথে সেঁকে নিচ্ছি। রুটিগুলো একসাথে সব সেঁকে নিলে পরে যখন রোল বানাবো তখন খুব সুবিধে হয়। রুটিগুলো সব একসাথে সেঁকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন ফ্র্যাঙ্কির কিমা বানানোর জন্য আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ তেল, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, এতে করে মশলার কাঁচা গন্ধ চলে যাবে এবং মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমার চিকেন ম্যারিনেশনের সময় লবণ দেওয়া হয়েছিল, তাই একটু খেয়াল করে লবণটা দিতে হবে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে 3-4 মিনিট মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। চিকেন থেকে যে পানিটা বের হবে তার মধ্যে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 6টা ডিম, সাথে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লবণ দিয়ে একটু বিট করে রেখে দিব। এদিকে আমার চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও টেনে এসছে। এখন চিকেনটাকে আরো কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে আমি রেখে দিচ্ছি। এখন আমি ফ্র্যাঙ্কির পরোটা ভাজার জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। বাটার গরম হয়ে গেলে আধা সেকে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি। রুটি দিয়ে আমি চেপে চেপে দুই পাশ থেকেই ভেজে নিব। যখন পরোটাটা দুই পাশ থেকে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন তুলে নিয়ে আমি আরও হাফ টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা গরম হয়ে এলে ফেটানো ডিম থেকে একটি ডিমের পরিমাণ ডিম দিয়ে দিতে হবে। ডিমটা চারদিক থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। নিচ থেকে যখন কিছুটা হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পরোটা। ডিম ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি আরেকবার পরোটাটা উল্টে দিচ্ছি এবং 30 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। আমার পরোটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি বাকি সবগুলো রুটি ভেজে নিব। এখন রোল তৈরি করে নেওয়ার পালা। এখানে আমি নিয়ে নিয়েছি সিচুয়ান সস, নিয়ে নিয়েছি ফ্র্যাঙ্কি মশলা এবং পেঁয়াজ কুচি। সিচুয়ান সসটা দিলে ফ্র্যাঙ্কির টেস্টটা অনেক গুণ বেশি বেড়ে যায়। সিচুয়ান সসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, কেউ চাইলে দেখে নিতে পারেন। প্রথমে দিয়ে নিচ্ছি ফ্র্যাঙ্কি মশলা, তারপর দিয়ে দিব সিচুয়ান সস। সিচুয়ান সসের বদলে এখানে চিলি সস দিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, আগে থেকে রান্না করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনটা যখন রোলের মধ্যে দিবেন তখন এক সাইড থেকে দিবেন, তাহলে রোল করতে খুব সুবিধা হবে। আরও কিছু পেঁয়াজ কুচি আমি চিকেনের উপর দিয়ে দিচ্ছি। এখন পরোটাকে রোল করে নিব। পরোটার এক সাইড থেকে একটু ভাঁজ করে নিয়ে আমি রোল করে দিচ্ছি। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রোল করছি। এখন একটি বেকিং পেপার দিয়ে আমি রোলটাকে পেঁচিয়ে দিব। বাসায় বেকিং পেপার না থাকলে টুথপিক দিয়ে পরোটা আটকে নিতে পারেন। এভাবে আমি বাকি সবগুলো রোল বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো রোল বানানো হয়ে গেছে। খুবই মজার এই রেসিপিটি, ট্রাই করে ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, দেখবেন বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে যখনই আমি এ ধরনের ইউনিক কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।